ভুলে গিয়ে এবারকার জয়, কারণ বিধানসভায় এখানে বিধায়ক থাকা মানে উন্নয়ন হাতের কাছে থাকা পাইনি। প্রত্যাশা মতো রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল প্রার্থী করল ওই এলাকারই প্রাক্তন বিজেপি বিধায়ক তথা এবারের রানাঘাট লোকসভা কেন্দ্রের পরাজিত তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারীকে। প্রসঙ্গত ওই রানাঘাট দক্ষিণ কেন্দ্রে এর আগে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন মুকুটমণি অধিকারী, কিন্তু লোকসভা ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূলে এসে রানাঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী হন মুকুটমণি। আর সেই কারণেই বিধায়ক পদ থেকে পদত্যাগ করায় ওই আসনে উপনির্বাচন হবে। আর এবার সেই আসনে আবার মুকুটমণিকেই প্রার্থী করল তৃণমূল। শুক্রবার নাম ঘোষণা হওয়ার পর মুকুটমণি অধিকারী দেখুন, আমি তৃণমূল কংগ্রেসের একজন সাধারণ সৈনিক মাত্র। আমি আশাবাদী সমস্ত স্তরের, সমস্ত ধর্মের, সমস্ত বর্ণের মানুষ এবারের উপনির্বাচনে আমাদের সাথ দেবেন, আমাদেরকে ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করবেন এবং উপনির্বাচনে রানাঘাট দক্ষিণের সার্বিক ডেভেলপমেন্টের জন্য আমরা তাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব এবং তাদের কাছে আমরা সবসময় প্রমিস রাখবো যে এলাকার সার্বিক ডেভেলপমেন্ট আমরা করতে পারি। আমরা দেখুন, আমাদের আজকে খুব আনন্দের বিষয় যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের প্রিয় দিদি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের উপনির্বাচনে বাই ইলেকশনে এখানে দলীয় প্রার্থী হিসাবে মুকুটমণি অধিকারীর নাম ঘোষণা করেছেন। আমরা খুব খুশি। আমরা তাই ইতিমধ্যে জোর কদমে কুপার্সের সব ওয়ার্ডেই আমরা দেয়াল লেখনের কাজ শুরু করেছি। আমরা এর আগেই নির্বাচনের প্রিপারেশন আমরা নিয়ে রেখেছিলাম যে আমাদের বাই ইলেকশন করতে হবে। আমরা তৈরি আছি পুরো, নিশ্চিতভাবে আশাবাদী। লোকসভা নির্বাচনে যে একটা মিথ্যা ধাপ্পার কাছে মানুষ ঠকেছে, মানুষ সারা ভারতবর্ষের রেজাল্ট দেখেছে, বিশেষ করে বাংলায় তৃণমূল কংগ্রেসকে আমাদের এই সিট বাদ দিয়ে যেভাবে মানুষ আশীর্বাদ করেছে, আমাদের এই লোকসভার এবং এই বিধানসভার বিশেষ করে মানুষ কিন্তু খুব দুঃখের মধ্যে আছে যে আমরা কি সিদ্ধান্ত নিলাম। অর্থাৎ সময়ের অপেক্ষা সেই সিদ্ধান্ত পরিবর্তন করে বাংলার মুখ্যমন্ত্রীর সার্বিক যে উন্নয়ন, বিশেষ করে মায়েদের, সেই উন্নয়নে তারা শরিক হওয়ার জন্য তৈরি মুখিয়ে আছে। আমাকে বহু মানুষ ব্যক্তিগতভাবে বলেছে যে আমরা চাই সেই ভুলটাকে সংশোধন করে বিধানসভায় একটা বিপুল মার্জিনে মুকুটমণি অধিকারীকে এই বিধানসভা থেকে নির্বাচিত করা। কারণ এর আগেও আমরা অন্য 2016 সালের পর থেকে এই বিধানসভায় অন্য দলের বিধায়ককে নির্বাচিত করে এই এলাকার মানুষ ঠকেছে, কোনো উন্নয়ন পায়নি, বিপদে পায়নি। আমরা পৌরসভা পঞ্চায়েত থেকে মানুষকে সাহায্য করেছি বরাবর। তাই এবারকার মানুষ তৈরি আছে যে সে ভুল আর হবে না। বিধানসভা এবার তৃণমূল কংগ্রেসই জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয়ের এখানে হবে মুকুটমণির মাধ্যম দিয়ে। আমার নাম দিলীপ কুমার দাস, সভাপতি কুমার শহর তৃণমূল কংগ্রেস কমিটি।